আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশ নিয়ে আরো একবার আলোচনায় চলে আসলাম। ভারত বাংলাদেশ নিয়ে আপনাদের অনেক কিছু জানার আগ্রহ আছে এবং আপনাদের মনে ভারত বিরোধী কিছু সেন্টিমেন্টও কাজ করে, যেটি এই সাম্প্রতিক সময়গুলোতে গণমাধ্যম থেকে নিয়ে সর্ব জায়গায় কিন্তু আলোচনায় আছে এটি। ইভেন ভারতীয় গণমাধ্যমগুলোতেও কিন্তু এটি খুব বেশি আলোচনায় রয়েছে যে বাংলাদেশের মানুষ ভারতকে অপছন্দ করে কিংবা আম ধর্মের ভিত্তিতে হয়তোবা ভারতকে অপছন্দ করে। যেটি আমি আমার জায়গা থেকে যেটি বুঝতে পারি, সেটি কিছুটা ভুল। বাংলাদেশের যে সাধারণ নাগরিক, তারা কিন্তু ভারতের সাধারণ নাগরিককে একদমই অপছন্দ করে না। বরং বাংলাদেশের সাধারণ নাগরিক ভারতের যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই নীতিকে অপছন্দ করে। সেই নীতিকে তারা লালবাতি দেখিয়েছে। সেই নীতিকে তারা নো বলেছে। বাংলাদেশ সবসময় ভারতকে একটি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। কারণ ভারত যেমন স্বীকার করে যে বাংলাদেশ ভারতের বন্ধু এবং বাংলাদেশ হচ্ছে ভারতের নেইবারিং একটা কান্ট্রি। আসলে বিষয়টি বন্ধুত্বের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তবে ভারত কি বন্ধুসুলভ কোনো আচরণ করেছে? তার কি কোনো উদাহরণ, মানে সাম্প্রতিক সময়ে কোনো উদাহরণ কি আপনাদের মনে পড়ে? আমার তো অন্তত মনে পড়ছে না। বরং আমি যেটি দেখেছি, ভারত বাংলাদেশকে শেখ হাসিনার নজর থেকে দেখেছে। বাংলাদেশকে ভারত সবসময় আওয়ামী লীগের নজর থেকে দেখেছে এবং যার কাছে যার কারণে সবসময় মনে হয়েছে যে ভারত বাংলাদেশের খুব কাছের বন্ধু। আসলে বন্ধুত্বের জায়গাটি কিন্তু এখন দেখার সময়। বন্ধুত্বের জায়গাটি আমরা এখন দেখতে চাই যে আগের মতো সেটি রয়েছে কিনা। যেমন ভারত এখন ভিসা দেয় না, ভিসা বন্ধ করে রেখেছে, এরকম কিছু ইস্যুস সামনে এসছে। স্টিল বর্ডার কিলিংস হচ্ছে। তারপর সাম্প্রতিক এই শেখ হাসিনা সরকার নামার আগে আমরা দেখেছি যে বাংলাদেশি এবং তার উপরে মুসলিম তাই বলে ভারতের মুম্বাইতে কিন্তু প্লেন ল্যান্ড করতে দিল না। শেষ পর্যন্ত সেটা কিন্তু পাকিস্তান ল্যান্ড করার পারমিশন দিয়েছে। সো এই সকল বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে, যেই জায়গাগুলো থেকে যদি বাংলাদেশের সাধারণ মানুষ চিন্তা করে, তবে তারা কখনোই ভারতকে বাংলাদেশের বন্ধু মনে করবে না। ভারত হয়তোবা মনে করতে পারে, কজ ভারত আহ, ওই সময়টিতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নজর থেকে বাংলাদেশকে দেখেছে। তবে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে, সামনে একটি নিউজ আসছে যে ইন্ডিয়া নিড টু কন্টিনিউ স্টেবল রিলেশনশিপ উইথ বাংলাদেশ, জয়শঙ্কর বলেছেন। জয়শঙ্কর আসলে বলেছে যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং এই ব্যাপারগুলোর কারণে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক সেটিতে কোনো প্রকার হ্যাম্পার করতে চাচ্ছে না। ভারতের সাথে তাদের সম্পর্কটি সুন্দর, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটি সুন্দর করতে চাইছে এবং সামনের সময়ে ঠিক আগে যেমন সম্পর্ক ছিল এখনো ঠিক সেইভাবেই তারা এগিয়ে যেতে চাইছে। এবং আমি যদি বলি, স্পষ্ট করেই যদি বলি, আমার কাছে যেটি মনে হয়, ভারত যদি বাংলাদেশের সাথে সেই সম্পর্ক জায়গাগুলো ঠিক করতে চায়, তবে আমি বাংলাদেশ এই মানে বাংলাদেশের মানুষের যে পালস, সেই পালসের জায়গা থেকে ভারতকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, প্রথমে তিস্তা যে চুক্তি, তিস্তার যে সমস্যা সেটি সমাধান করতে হবে, সেই জায়গাটিতে আসতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যত দ্রুত সম্ভব এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বর্ডারে, সেগুলোর একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার কিন্তু ভারতের করা উচিত এবং তার ভিত্তিতে অ্যাকশনে যাওয়া উচিত এবং মানে বর্ডার কিলিংস গুলো দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে ভারতের যেই দাদাগিরি, যেই দাদার নজর থেকে দেখার যে একটা ব্যাপার হয় না যে আমি আই এম দি বিগ ব্রাদার, অ্যাকচুয়ালি এই বিগ ব্রাদারের জায়গাটির থেকে ভারতকে সরে আসতে হবে। ভারতকে একটি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে সম্মান করতে হবে এবং আমার মনে হয় যে তারপরেই কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাটি আরো বেটারমেন্টের জায়গায় যাবে। যেমন ধরি, আমি রিসেন্ট একটি নিউজ আমি যদি বলি, এই যে রিসেন্টলি সংবাদটি প্রকাশ হয়েছে, এটি হচ্ছে 16 সেপ্টেম্বরের, আই মিন গতকালকের। ভাঙায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেফতার। এই যে দেখুন, এই সংবাদটি যখন
সবার সামনে আসে তখন কিন্তু ন্যাচারালি মানুষের মনে কিন্তু ভারতের প্রতি একটা নেগেটিভ জায়গা তৈরি হয়। যে ভারতীয় একজন নাগরিক বাংলাদেশে এসে কেন সে মন্দির ভাঙচুর চালাবে, এবং তার নাম হচ্ছে সঞ্জিত বিশ্বাস, তার বয়স হচ্ছে ৪৫। এবং এই যে গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমাকে ভাঙচুর করা হয়, এবং সেই ভাঙচুরের ঘটনায় এই একজনকে সন্দেহ করা হয়েছে, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সে তার নাম ঠিকানা কিছু বলতে পারেনি, এবং পরবর্তীতে তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছে তখন সে তার নাম বলেছে রঞ্জিত বিশ্বাস, বয়স ৪৫, এবং তার বাড়ি হচ্ছে ভারতের নদিয়ায়। তো এই যে ঘটনাগুলো ঘটছে এতে সন্দেহ কিন্তু ভারতের দিকেই যায় যে বাংলাদেশে একটি অস্থিরতার জায়গা হয়তোবা ভারত ঘটানোর চেষ্টা করছে, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ভারত। বিষয়টি কিন্তু ভারতের দিকে পড়তায়। অতএব এই যে সাধারণ মানুষের যে পার্সপেক্টিভ ভারতের প্রতি, সেই পার্সপেক্টিভকে ভারত কিন্তু চাইলেই সর্ট আউট করে ফেলতে পারে, এবং এই বিষয়টি খুবই, আমার মনে হয় যে ভারতের দিক থেকে একটি আগ্রহ থাকতে হবে। যদি ভারতের দিক থেকে সেই আগ্রহটি থাকে এবং ভারত যদি নাক গলানো বন্ধ করে, ভারত যদি সম্মানের সাথে দেখে, এবং ভারত যদি অ্যাজ ইউজুয়াল সকল জায়গাগুলোতে একদম সমানে সমানে বিবেচনা করে, তবে কিন্তু আমার কাছে মনে হয় যে সম্পর্কের জায়গাটি অনেকটাই ঠিক হয়ে যাওয়ার মতো। এবং তাছাড়া আমরা যদি দেখি যে এই যে সাম্প্রতিক সময়ে যে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে যেভাবে প্রচার প্রচারণা করছে, এই প্রচার প্রচারণার গুলোতেও কিন্তু বাংলাদেশের জনগণ খুবই বিরক্ত হয়ে গেছে। যে এত ভুল তথ্য যে বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে, আসলে এই ভুল তথ্যগুলো ভারতীয় গণমাধ্যম আসলে আদতেও বুঝতে পারছে কিনা, বা তারা কি নিজেরা বাংলাদেশে এসে সেই জায়গাটি যাচাই বাছাই করছে কিনা, এগুলোও কিন্তু একটি ব্যাপার। এবং আমি ভারতের যে চিন্তার জায়গা, যে জিও পলিটিক্স, এই যে আপনার সেভেন সিস্টার্স, তারপরে হচ্ছে চায়না, এবং ভারত যেটা মনে করছে যে বাংলাদেশে র্যাডিক্যালস এর উত্থান হবে, আসলে এই বিষয়গুলো ভারতীয় খুব ভাবাচ্ছে। আমার মনে হয় যে এই ভাবনাগুলো ভারতের জন্য একদম সঠিক ভাবনা। ভারত সেটি এই সরকারের সাথেও কিন্তু মিলে মিশে কিন্তু তারা করতে মানে প্ল্যানিং করতে পারে এবং চিন্তা ভাবনা করতে পারে। যদি ভারত চায় তো। এবং ভারতকে আরো একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশের যে বর্তমান সরকার, তারা কিন্তু শেখ হাসিনার ব্যাপারে খুবই বিব্রত বোধ করছে, এবং তারা বারবার ভারতকে এটিই বুঝাতে চাইছে আপনার দেশে থেকে শেখ হাসিনা যেন কোনো প্রকার কথা না বলে। তার কথাটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভিন্ন সিচুয়েশন তৈরি করছে, এবং এটির কারণেও কিন্তু জনগণ ভারতকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখবে। কারণ ভারত যদি বাংলাদেশের প্রকৃত বন্ধু হয়ে থাকে, তবে এই মুহূর্তে ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের পালস বোঝা, এবং সাধারণ মানুষ যেটি ভাবছে ভারতের পররাষ্ট্র নীতিও কিন্তু সেই ভাবনাটিকে পুরোটি না হলেও কিছুটা সম্মানের সাথে দেখা বলেই আমি মনে করছি। ধন্যবাদ।